আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে আবার হামলা শুরু করতে চায় ইসরায়েল, যুক্তরাষ্ট্রকে বার্তা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় 2 জন নিহত। হরমুজে দক্ষিণ কোরিয়ার জাহাজে বিস্ফোরণ, আগুন, অভিযোগ অস্বীকার ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান, বললেন পেজিশকিয়ান। সরকার গড়তে এলেন বিজয়, ফিরিয়ে দিলেন রাজ্যপাল। ডক্টর ইউনূস ও আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন। ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি। পুলিশের শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে নতুন করে হামলা শুরু করতে চায় ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকেরা। যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তায় এই ইচ্ছার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে খবর জানা গেছে। আইপিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনা বা সমঝোতাকে শুধু সময়ের অপচয় বলে মনে করছে ইসরায়েল। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে তারা ইরানের মূল ভূখণ্ডে আবারও সামরিক অভিযান চালাতে আগ্রহী। জানা গেছে, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইরানে হামলার জন্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা তৈরি করেছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন তালিকায় ইরানের বেশিরভাগ অপরিশোধিত তেল শোধনাগার ও এই সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত ওয়াশিংটনকে পাঠানো বার্তার মাধ্যমে ইসরায়েল এটি স্পষ্ট করেছে যে তারা যে কোনো উপায়ে ইরানের ওপর আবার আক্রমণ শুরুর পথ খুঁজছে। লেবাননের দক্ষিণাঞ্চলের হাবুস শহরে ইসরায়েলের বিমান হামলায় 2 জন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এই তথ্য জানিয়েছে। বলা হয়েছে, শহরটির সড়কে একটি পিকআপে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে নতুন করে ইসরায়েলের হামলার ঘটনা ঘটছে। এদিকে হরমুজ প্রণালীতে এ সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দক্ষিণ কোরিয়ার সিউলে ইরানি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালীতে কোরিয়ায় জাহাজের ক্ষতি সাধনের ঘটনায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর জড়িত থাকার যে কোনো অভিযোগ ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান ও দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করছে। গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণে সেটিকে বন্দরে ফিরিয়ে আনার পর যাচাই করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তবে এক্ষেত্রে ইরানের জনগণের অধিকার রক্ষার বিষয়ে কোনো আপোষ করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোনালাপে পেজিশকিয়ান এসব কথা বলেন। সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ফোনালাপে পেজিশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই ইরানকে লক্ষ্য করে 2 বার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি একে ইরানের পেছন থেকে ছুরি মারা হিসেবে বর্ণনা করেন। এদিকে এক্সিওসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান মাত্র 1 পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে। প্রস্তাবিত এই চুক্তির সম্ভাব্য শর্ত অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে সম্মত হবে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ইতিহাস তৈরি করে জয়ী হয়েছে দক্ষিণী চলচ্চিত্র তারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগো ভেত্রি কাজাকাম টিভিকে। কিন্তু তারপরও সরকার গঠন নিয়ে বড় অনিশ্চয়তায় পড়েছেন বিজয়। 5 মে মেয়াদ শেষ হয়েছে তামিলনাড়ু বিদায়ী বিধানসভার। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দল দ্রাবিড়া মুন্নেত্রে কাজাকাম বা ডিএমকে এর প্রেসিডেন্ট একেএম স্টালিন
ইতোমধ্যে পদত্যাগ করেছেন। বিদায়ী বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পরদিনই 6 মে বুধবার লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করে সরকার গড়ার আর্জি জানান বিজয়, কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল। সূত্রের খবর, এদিন 122 জন বিজয়ী প্রার্থীর সমর্থনে চিঠি দিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজয়, কিন্তু রাজ্যপাল তাকে 118 জন প্রার্থীর সমর্থন নিয়ে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। ফলে 7 মে বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে এই আবেদন করেন নিহত শিক্ষার্থী উক ছাইং মারমার বাবা উসাইং মারমা। বাদী পক্ষের আইনজীবী AKM শরীফুদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবে বলে জানিয়েছে। আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন ইউনূস সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা CR আবরার, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিকুজ্জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এয়ার ভাইস মার্শাল মোশাররফ মোহাম্মদ খায়রুল আশরাফ, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নূরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজুক চেয়ারম্যান, রাজুকের ফিল্ড সুপারভাইজার উত্তরা। গত বছরের 21 জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় 36 জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই শিশু। মাইলস্টোনের দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি গত 5 নভেম্বর তখনকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। এতে বলা হয়, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনা ঘটেছিল। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। একই সঙ্গে আগামী 14 মে তাদের হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এদিন ট্রাইব্যুনালের সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী HM তামিম বলেন, 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপুমণি। সে সময় তিনি আন্তর্জাতিকভাবে প্রচার করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছে, আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উস্কানিমূলক বক্তব্য হিসেবে 71 টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু। শুনানি শেষে তাদের হাজির করার জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী 14 মে দিন ধার্য করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী 7 জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরার কারণে সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন নির্বাচিত এবং রাজনৈতিক সরকার ক্ষমতায়, পুলিশ বাহিনীর কার্যক্রম গতিশীল হয়েছে, যে কারণে মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই। তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদের প্রত্যাহারের জন্য উদ্যোগ নিচ্ছি। তবে কোন প্রক্রিয়ায় কিভাবে তারা ফেরত যাবে তা আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, সিলেট, সুনামগঞ্জ সহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং পাথর রক্ষায় সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কিভাবে কোন এলাকা থেকে কতটা গভীর থেকে কি পরিমাণ পাথর উত্তোলন করা হবে এবং পরিবেশ রক্ষা করে কিভাবে পাথর সংরক্ষণ করা যায়, সার্বিক বিষয় সিদ্ধান্ত নেবে কমিটি।
প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।